যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিচ্ছু করার নেই, কারণ একদম সত্য কথা বলতেছি। এটা বানায় রাখতে পারিনি আমি একদিনও, তার ভিতরে শেষ হয়ে গিয়েছে। আজকে আমি শুধু রেসিপিটা দিচ্ছি, কিন্তু আচার কিন্তু ঘরে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচার বলুন, পিঠা বলুন, এইসব জিনিস আমার দ্বারা একদমই মনই চায় না আমি বানাই, কারণ খুবই আমার কাছে বিরক্ত লাগে। তারপরও কিচ্ছু করার নেই, সবার চাপে পড়ে একটু বানানো লাগে। আর সবচাইতে বড় কথা, জানের আব্বুর জন্য আমাকে এগুলো শিখা হয়ে গেল বানায় দিতে দিতে। তো যাই হোক, এই যে আমি এখানে দিতাম তেল। অনেকের একটা নালিশ থাকে, আচার বানালে নাকি সাদলা পড়ে যায়। তাদের ভুলের জন্য এটা হয়। তেলটা যদি খুব সুন্দরভাবে আগে তেতে নেওয়া যায় না, তো তেলের যে ভিতরে যে পানিটা থাকে সেটা কিন্তু একদম চলে যায়। তো আমি এখানে তেলের ভিতর চিনি দিলাম। দেখুন চিনিটা দেওয়ার পর কত সুন্দরভাবে এখানে চিনির শিরাটা হয়ে গেল। তার ভিতর দিয়ে দেবো আমি এই সিদ্ধ করে রাখা জলপাইগুলো। যেহেতু এগুলো একটু পাকা পাকা ছিল, যেহেতু আমি মিষ্টি মিষ্টি করব, তার জন্য এইগুলো আমি আগের থেকে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সবাই বললো এবার বানাই ফেল, তো আমি ফ্রিজ থেকে বের করে এটা সিদ্ধ বসাই দিয়েছিলাম। তারপরে এই তো চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এখানে একটু হলুদ দিলাম, আর ওই যে একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু বেশি দিব, কারণ হচ্ছে জলপাই তো অনেক বেশি টক হয়ে যায়। আর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ অনেকখানি, যেহেতু এটা ঝাল মিষ্টি টক হবে, খুবই মজার হবে। কিন্তু খুব মজা হবে এটা ভেবে তো আমি বানাচ্ছিলাম, কিন্তু এত মজা হবে এটা বুঝিনি। বয়ম দেখবেন তো একদম খালি হয়ে গেছে আমার বাসাতে, আর একটু ওই আচারটা নেই। তো আমি যে এই মশলাটা করছিলাম, সেই মশলাটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একদমই গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, বলতে গেলে একদম ভর্তা করে ফেলবো। এটা কোনো কিছু দ্বারা ভর্তা করবো না, এই খুন্তি দিয়ে করবো। জানেন, ছোটবেলা যখন আচার দেখতাম কাউকে বা কেউ দিত, খুব খেতে ইচ্ছা করতো। কেউ ছাদে রোদ লাগাতে দিল না, একটু মনে হতো একটু ফাঁক দিয়ে আগলা করে খেয়ে নি। কিন্তু এখন না, কোনো কিছুই আর ভালো লাগে না। আচারের আমার কাছে তেমন একটা এখন ভালোই লাগে না, কেন জানি একটা বয়স থাকে মনে হয়। ছোটবেলায় যেন এই দুষ্টামিগুলো করতে বেশি ভালো লাগে। আগে তো আমার মা আচার দিয়ে রাখতেই পারতো না। আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম খেজুরের পাটালি। ব্যাস, এটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়ানাড়ি করবো। করতে করতে এই দেখেন কি সুন্দর হয়ে গেল না। আর বানায় মজা তখনই লাগে যখন সেটা খেয়ে একদম শেষ হয়ে যায়। কিন্তু অনেকে আছে আচার বানায় বানায় সাজায় সাজায় রাখে, রোদে দেয় রাখে, কিন্তু ওইগুলো আসলে বেশি দিন ভালো থাকে না। আবার ওইগুলো কেমন হয় খেতে জানি না। ভালো হলে অবশ্যই শেষ হয়ে যাওয়ার কথা, আর যদি খারাপ হয় তবে তো এটা বয়ম ধরে সারা জীবন রেখে দেওয়া যাবে। তো আমার কাছে তো এটাই মনে হয়। তো দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আর এটা আর একটু শুকাই নেবো, নিয়ে নামাই ফেলবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা সুন্দর করে বয়মে বাড়বো, কিন্তু তার আগে বয়মে আর বাড়তে পারি নাই, কারণ হচ্ছে দুইটা বয়মের ভাগ চলে আসছে। একটা আমার বরের জন্য আমি আগে ভাগে রেখে দিচ্ছি, কারণ তার জন্যই তো আমার বানানো। এটা শেষ করা যাবে না কোনো মতে, যুদ্ধ করে হলেও আমার বাঁচাতে হবে। আর একটা আমার ভাই এসে হাজির হয়ে গেছে, বলল আমাকে একটু দে না বয়মে, আমি এটা পরে খাবো। ও নিয়ে চলে গেছে, বাকিরা সব হা হয়ে বসেছিল। দেখেন শেষ হয়ে গেল না। তো এই দুই বয়ম আমার বেচা হয়ে গেল। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলুন। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।